আমল আমল করতে হবে। আপনি যদি আমল না করেন তাহলে এই ঈমান বলার পরও কোনো কাজে আসবে না। আমল যে ঈমানের মাঝে দাখিল অন্তর্ভুক্ত তার দলিল আল্লাহ তাআলা বলেন, ওমা কানাল্লাহু লিইউযিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। মুফাসসিরিন কিরাম তারা সকলে এখানে একমত যে এই ঈমান এখানে উদ্দেশ্য ছিল সালাত। বাইতুল মাকদাসের দিকে হিজরতের পরে যে 17 মাস 16 মাস বাইতুল মাকদাসের দিকে যেই দিকে মুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম 16 মাস বা 17 মাস সালাত আদায় করেছেন, সেই সালাতের কথা আল্লাহ তাআলা বলেছেন যে কিবলা পরিবর্তন হওয়ার পরে তোমাদের আগের যে সালাত সেই সালাত নষ্ট হবে না। কিন্তু আল্লাহ তাআলা শব্দ প্রয়োগ করলেন ঈমানাকুম, তোমাদের ঈমান, অথচ উদ্দেশ্য হলো সালাত। সুতরাং প্রমাণ হয় যে সালাত এটাও ঈমান, আমল ঈমান, আর সালাত এবং অন্যান্য আমলের মাঝে আলাদা করা যে এই আমল ঈমান না আর ওই আমল ঈমান, এখন পার্থক্যর কোনো কিছু নেই। অতএব প্রমাণ হয় ঈমান এর অংশ হলো আমল। অতএব যত আমল বৃদ্ধি পাবে ঈমান যেন তত বৃদ্ধি পায়। তাই আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন প্রকৃত তারাই যখন আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয় অন্তর প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে আয়াতাবলী তেলাওয়াত করা হয়, তার আয়াত যখন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরে ভরসা করে।